চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে মুরাদপুর এলাকায় হওয়া সংঘর্ষে ফার্নিচার দোকানের কর্মচারী মোহাম্মদ ফারুক হত্যার ঘটনায় একটি মামলা করেছে তার পরিবার। মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, রাউজানের সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরী সহ 269 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো 40 থেকে 50 জনকে আসামি করা হয়েছে। বুধবার 28 আগস্ট রাতে নগরের পাঁচলাইশ থানায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন নিহত ফারুকের বাবা মোহাম্মদ দুলাল। নিহত দোকান কর্মচারী মোহাম্মদ ফারুকের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জের সৈয়দপুর গ্রামে। ওই দিন বিকাল 3টার দিকে দোকান থেকে চট্টগ্রামের বহদ্দারহাটে ভাত খাওয়ার জন্য যাচ্ছিলেন তিনি। পথে আন্দোলনকারী পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষের মধ্যে পড়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান। মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম নাসির উদ্দিন, জামাল খান ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শৈবাল দাস সুমন, চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সভাপতি ওমর হাজ্জাজ, নগর যুবলীগের সভাপতি মাহবুবুল হক সুমন, সাধারণ সম্পাদক দিদারুল আলম ও নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি সহ আরো অনেকে। মামলার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পাঁচলাইশ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সন্তোষ কুমার চাকমা। তিনি জানান, গত 16 আগস্ট মুরাদপুরে গুলিবিদ্ধ হয়ে দোকান কর্মচারী ফারুক নিহতের ঘটনায় তার বাবা বাদী হয়ে 269 জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত 40 থেকে 50 জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।